আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি সিলেট নিউজ ওয়ান থেকে। আমরা দেখতে পাচ্ছি বাবাকে, ছেলের হাতে বাবা খুন হয়েছেন এবং তাকে পুলিশ এই মুহূর্তে এসে ধরে নিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত আছি গোলাপগঞ্জে। গোলাপগঞ্জে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। গোলাপগঞ্জের সিলেটের গোলাপগঞ্জে উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ছেলের হাতে বাবা নিহত হয়েছেন। পারিবারিক বিরোধের জুড়ে ছেলে তার বাবাকে ধারালো অস্ত্রে হত্যা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লক্ষ্মীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, বাবা ছেলের মধ্যে বেশ কয়েকজন বাবা ছেলের মধ্যে কিছুদিন ধরে পারিবারিক কলহ চলেছিল। ঘটনার দিন দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে ছেলে রাগের বশে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে এবং তাৎক্ষণিক বাবার মৃত্যু হয়। আমরা যেটা জানি, বাবার ছেলেটি বাবাকে যখন আঘাত করছে তখন মাথাটা আলাদা হয়ে গেছিল। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা থেকে। সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমরা সিলেট নিউজ ওয়ানে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছেলেটিকে তার গাড়ির মধ্যে, পুলিশের গাড়ির মধ্যে তোলা হচ্ছে, যে ছেলেটি বাবাকে হত্যা করেছিল। আমরা সরাসরি যুক্ত আছি গোপালগঞ্জ থেকে। আপনারা উঠেন, আপনারা যতজন আছেন আপনারা উঠেন, দুইজন বা তিনজন থাকেন। এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলায় আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাবাকে খুন করার অপরাধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি। শরীর থেকে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি, এবং সেই ছেলেকে কিন্তু ইতিমধ্যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার, আমরা যদি বলি যে লক্ষ্মীপাশা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জাঙ্গালাটা ফালাফাড়া, এখানে আমরা রয়েছি এবং তাকে নিয়ে গেছে পুলিশ, দেখতে পাচ্ছেন। এবং একটি হৃদয় বিদায় ঘটনা এবং অত্যন্ত মর্মাহত ঘটনা, যে ইফতারের আগে প্রায় 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা শুনে হয়তো আপনারা বুক কেঁপে উঠবে এমনটি কিন্তু ঘটনা ঘটেছে। অর্থাৎ ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু আপন পিতাকে তিনি খুন করার অভিযোগ উঠেছে। এবং আমরা যতটুকু, যেহেতু ফেসবুক রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে আমরা আপনাদেরকে যে ওনার মৃতর দেহটি রয়েছে সেটি দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি যে প্রায় গলা থেকে শরীরের প্রায় কিন্তু 95% হবে সম্ভবত, এতটুকু কিন্তু গলা থেকে বডি থেকে সম্পূর্ণ আলাদা অবস্থায় বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজিদুল মিয়ার বাড়িতে কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে সিলেটের বিভিন্ন জায়গা থেকে, এবং বিশেষ করে লক্ষ্মীপাশা ইউনিয়ন সহ আশেপাশের যে কটা আমরা এই মুহূর্তে যিনি সর্বদা এখানে উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টি আমরা এই বিশেষ করে লক্ষ্মীপাশা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান 3 নং ওয়ার্ডের মেম্বার জনাব জামিল আহমদ, যিনি এই ওয়ার্ডের মেম্বার, আপনি প্রথমে কি শুনেছেন এবং এখন পর্যন্ত কি অবস্থা, এবং ওনাকে তো পুলিশ করে নিয়ে গেছে, বিষয়টা যদি আমাদেরকে বলতেন। 10 মিনিট ইফতারের 10 মিনিট আগে আমি খবর পাইছি, আমার ফোন দেওয়া হয়েছে যে আমার দুলু ভাই যে ব্যক্তি মৃত্যু মারা গেছেন তার নাম দুলু মিয়া, তাহলে তার ছেলে খাটি দিচ্ছে। তখন আমি দৌড়ে আসিয়া দেখছি যে তাহলে এখানে দাগ আর রক্ত ফ্ল্যাট হয়ে যা, তো জিগাইলাম খুঁয়ে খাচ্ছে, তখন তারা কইলা যে তারা খুঁয়া খাটি দিচ্ছে। এই খুঁয়াটা মেন্টাল আসিল, প্রায় 7 মাস আগে ফ্রান্স আছিল, ফ্রান্স থেকে তারা আনাই দিয়েছে দেশও পাগলামির কারণে, আনিয়া ট্রিটমেন্ট করা হয়েছে, মোটামুটি সুস্থ আসিল।
ইয়ে হয়ে যেত, তার ব্রেন আউট হয়ে যেত, তো মাথায় কাজ করতো না, এইভাবে চলছিল। এই সপ্তাহের আগে তার আগে আমার একদিন ফোন দিছ যে এটা কি করা যায়। আমি বলছি ইয়ে করেন, পাগলখানায় আপনারা দেন, পাগলাখানায় দিলে ভালো হয়। তার মা কইছেন এমনকি তার প্রেসক্রিপশনও আছে, সে ডাক্তার দুর্দান্ত রায়ের ট্রিটমেন্ট চলছে তার। তখন তারে আমি পাইছি, ওখানে পাইয়া তারে কইছি যে তুই যাস কই, না আমি কোনো যাইয়া না। সে ঘরে তারে ঢুকাইয়া আমি একটা রুমে তালা মারছি। এরপরে উনারে দেখছি, তানায় ফোন দিছি। ওসি সাহেব অত্যন্ত আন্তরিক ছিল ইফতারের সময়, যেহেতু ইফতার করার সময়, কিন্তু ওটাও না করিয়া ইফতারের সাথে সাথে চলে আসছে। আসিয়া আমরা এই মুহূর্তে টোটাল এলাকাবাসী সহ আমরা যেটা দেখলাম যে তার গলা প্রায় আত্রায় এবং অনেক রক্ত। তো তার মেয়ের সাক্ষাৎকার থেকে আমরা জানছি, যেহেতু অফিসারে তার মেয়েরে জিজ্ঞাসা যে মাইটা কিনা তোমার আব্বার রেখে রাখছে বলে, আমার ভাইয়া রাখছে তুমি কই আসলে বলে, আমি ফাঁক করে আসছিলাম। ওই রুমে আমি চেঁচামেচি শুনিয়া আমি দৌড়াইয়া আসিয়া দেখছি যে আমার ভাইয়ে হাতে একটা দা, আর দাটা নিয়ে দৌড়িয়া রুমতেই বাড়াইয়া যাবি। তখন সামনে বাড়ির সামনে একটা পুকুর ছিল, পুকুরে গিয়া সে হাত মুখ ধুইয়া আসিয়া দাও আনে ফালাইয়া পরে যে সে মারিছে তুমি দেখে মারিছে মনে হয়। তো আমি তারা জিজ্ঞাসা যে তুমি মারছো না, কে মারছে? না আমি মারছি না, আরো কে মারিছে। তো সারা জিজ্ঞাসা, সারেও সাক্ষাৎকার দিছে, তারা সাক্ষাৎকার দিছে। এখন তারা আসিয়া লাশ নিবে এবং এমনকি তারাও এই মুহূর্তে তারা হ্যান্ডকাপ করাইয়া তারা লিয়া গেছে। আমরা আশা করি এই ব্যাপারে আইন শৃঙ্খলার মাধ্যমে, আইনের মাধ্যমে তার যেটা হবে আমরা সবাই মানে নিব এবং আশা করি খুব দ্রুত এই ব্যক্তির লাশটা ফিরে আসবে এবং দাফন কাফন সম্পন্ন হবে। যদি আমাদের এলাকার একটা দুর্নাম, কিন্তু আসলে দুর্নামও বলা যায় না যেহেতু ছেলেটা মেন্টাল। তো আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তারেও সুস্থ করেন এবং কি তার বাপকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যেহেতু আজকে শবে কদরের রাত্রি, আমরা এই রাত্রিতে সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি বিষয় আমি যেহেতু আপনি এলাকার ব্যাপার, শুধু এলাকার অনেক মানুষ আপনাকে শেয়ার করে, তাদের ফ্যামিলিতে কোনো রেজাল্ট বা কোনো ছিল কিনা? না, আমি দীর্ঘ 3 টার্ম 15 বছর প্রায় আমি এই ওয়ার্ডের প্রতিনিধি আছি। তাদের ফ্যামিলির কোনো ঝামেলা নাই, যেহেতু তাদের ফ্যামিলিটাই মোটামুটি সুখী বলা যায়। ছোট ছেলেটা লন্ডন তার প্রবাসে থাকে, বড় ছেলেটা সাউথ আফ্রিকা প্রবাসী ছিল, সে ফ্রান্সে ছিল। ওদের তাদের ফ্যামিলির কোনো ঝামেলা নাই। আর ওই যে দুলুমিয়া যে মানুষ, তিনি অত্যন্ত ভালো মানুষ, নামাজ পড়তেন, মসজিদে টাইম মতো আজান দিতেন এবং নামাজ পড়তেন, খুব ভালো মানুষ ছিলেন। ওনার ফ্যামিলিগত কোনো সমস্যা নাই, এমনকি গ্রামেরও কোনো সমস্যা নাই আমার জানা মতো। এর পিছনে একটি কারণ আমরা বুঝতে পারতেছি, জানি না কি হবে, তবে আমরা বুঝতে পারতেছি যে মেন্টাল, যেহেতু দীর্ঘদিন যাবৎ মেন্টালি প্রবলেমে আছে ডাক্তারের চিকিৎসা। কোন বেশিরভাগ সময় ভালো আচরণ করে, হঠাৎ কোন সময় সে রেখে গেলে অনেক কিছু করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনার সবাই, প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ এবং আপনারা আসলেন, অনেক কষ্ট করলেন, আপনাদের কোনো আমরা কিসমত করতে পারি নাই। সবাইকে, প্রত্যেকটি মিডিয়াকে ধন্যবাদ এবং গোলাপগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা শুনছিলাম এই ওয়ার্ডের যিনি মেম্বার, আমরা প্রথমে আসার পরে কিন্তু ওনাকে দেখেছি, উনি যে ওনার যে সার্বক্ষণিক তৎপরতা, অর্থাৎ এটি কিন্তু নিঃসন্দেহে বলা যায় একজন জনপ্রতিনিধি বলা যায় যে জনাব জামিল আহমদ, যিনি এই লক্ষ্মীবাসা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং ওনার যে তৎপরতা আমরা যেটি এসে লক্ষ্য করেছি যে উনি দ্রুত প্রশাসনকে খবর দেন এবং এলাকাবাসীকে সচেতন করেন এবং বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে আজকে লাইলাতুল শবে কদরের রাত, এখনো পর্যন্ত কিন্তু তিনি এখানে রয়ে গেছেন এবং পুরো বিষয়টি কিন্তু তিনি দেখভাল সহ তিনি নিজেই হ্যান্ডেলিং করছেন। এখন পর্যন্ত আমরা একটু আগে আপনাদেরকে ভিডিওর প্রথম অংশে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে
যে ওনার গোলাপগঞ্জে যেটি অত্যন্ত একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে আপন ছেলের দায়ের কূপে, অর্থাৎ ধারালো অস্ত্রের, যতটুকু জানতে পেরেছি মেম্বার মহোদয় আমাদের কাছে, যে আপন ছেলের দায়ের কূপেই সম্ভবত ওনার যে বাবা রয়েছেন উনি সম্ভবত শুয়েছিলেন, যেহেতু ইফতারের 10 থেকে 15 মিনিট সম্ভবত সময় রয়েছে, এবং ওনার দায়ের কূপেই ওনার যে শরীর থেকে মাথার বেশিরভাগই অংশ কিন্তু অর্থাৎ গলাটি আলাদা হয়ে গেছে, যেটি আমাদেরকে মেম্বার মহোদয়, যিনি এই লক্ষ্মীবাসা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার, তিনি যেহেতু ভিতরে ছিলেন এবং পুরো বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন। এবং আমি আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা আবারও বলি, যেহেতু এখানে ফেসবুক রেস্ট্রিকশন বা বিভিন্ন সমস্যা রয়েছে, যার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না, যার জন্য কিন্তু আমরা দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের সাথে আমি রয়েছি এই মুহূর্তে মোহাম্মদ জাকির আহমদ, সিলেট।